আসসালামু আলাইকুম হাসান ভাই। এই যে আপনার লিখে আবার এই যে আরেকটা নতুন ভিডিও দিতে আসছি। এই যে নদীর পানির পরিস্থিতি যে এরকম, এই যে আমাদের নদী খুব শান্ত। এই দেখেন আমরা বিকালবেলা নদীর পাড় দিয়ে হাঁটতেছি, আর এই জায়গায় কটা গাছ লাগাইছিলাম, এই কটা দেখলাম। এই যে বেটও শুকাইছে, কালকে হয়তো তাহলে পরশু দিন কবে চারা করবো। দেখছেন এই যে জ্বালা, যে জায়গায় ধানের জ্বালা করছিলাম ওই জায়গায় এই যে সিম গাছ লাগাইছি, এই যে সিম গাছ তাজা হয়ে গেছে। এই যে পুরাটা লাগাইছি, ওই মাথায় আছে লাউ গাছ, আর ওই সাইডে ফালাম ওই যে চারা। এই মোটামুটি পুরা জায়গাটাই আমরা ব্যবহার করতে পারবো। হয়তো আঙ্কেলের লিগা প্রস্তুত করছিলাম, মনে হয় হ্যাঁ আর চারা ফালান লাগবো না, হ্যাঁ ওই জায়গায় সরাসরি করবো, তা আমরাই ব্যবহার করব। এই যে নদীর পার বিকেলটা বেলা দেন কত সুন্দর দেখা যায়, দেখছেন কত সুন্দর লাগে দৃশ্য, এই অনেক সুন্দর লাগে। এই যে নদীর পার পোলাপান খেলাইতেছে ফুটবল, এই যে খেলাইতেছে ফুটবল খেলাইতেছে ওরা। আর এই যে যোগ্য বিশেষজ্ঞ, ওই যে একগো আমগো বিশেষজ্ঞ, একগো দিয়ে আমগো চারা চুরা যা আছে সব করা আমু। এই যে ওনারে দিয়ে, উনি নাটোরে বাড়ি, আর অশ্বগন্ধা চাষের কথা উনি বলছে। ঠিক আছে ভাই, অশ্বগন্ধা কিরকম চাষ হয়? ভালো, ওটার উন্নতি ভালো বর্তমানে। বাজার দর কত আছে আর লাগাইতে খরচ কত? 15-16 আছে বাজারে। 15-16 কি হাজার মন? মন এটা কি শিকড়ের মন না? মন। আর দানা? দানা 4000 টাকা কেজি। দানা 4000 টাকা কেজি বর্তমান। আর অন্যান্য সময় কি বাজার বেশি থাকে? অন্যান্য সময় বাজার একটু বেশি থাকে, আবার চাহিদা কম থাকলে একটু কমে। আর গাছ এভাবে পুরো গাছটা বিক্রি করা যায়, কোপায় ছোট করে শুকাইয়ে বস্তা বললেই এটা 2000 টাকা 1500 টাকা মন বিক্রি করা যায়। মানে ছোট করে পিস করতে হয়। তো তাহলে তো সবই, মানে এটার কোনো কিছু ফালানো যায় না? ফালানো নাই, বীজ থেকে শুরু করে পাতা পর্যন্ত বিক্রি হয়। যাক মাশাআল্লাহ, আমরা কম করে হইলো 8 কাঠা জমিন করবো। মানে ভাইয়ের লোক আমার সাথে কথা হয়েছে, আপনার কথা আমি বলছি, যেভাবে হয় যে পদ্ধতিতে হয় আপনি আমার 8 কাঠা জমিনের বিছন বা আপনি আনছেন বা যদি আনা লাগে আইনা দিবেন। বিছন যা আনছি মনে করেন 2 ভাই মিলে বুনাইতে হবে। তো আমারে ভাইয়া বলছে তাহলে কথা বইলা ওনার সাথে আপনি কাম কাজ করেন, আর ওনারে বলেন পার্মানেন্ট কাজ করলে এখানেও করতে পারবেন, যদি আঙ্কেলের এখানে করেন এখানেও করতে পারবেন। তো ওনার সাথে খুব করে কথাবার্তা বলছি। হাসান ভাই উনি আছে আমেরিকায়। তো মোটামুটি উনি বলছে যে এই জায়গায় মানে আমরা যতই থাকি তারপরও তো একজন স্থায়ী একজন লোক লাগবে, যে কৃষক, যে চারা সম্বন্ধে ভালো বোঝে, কেমন চারা করলে কী হইব, বা ভালো কোনো একটা এটা চারা হইব না বীজের থেকে হইব, বা সূর্যমুখী ফুলটা কিছু চাষ করব। আচ্ছা সূর্যমুখী ফুলটা তো চারা লাগাইলেও হয়, বিচি ফেলাইলেও হয়। তো আমরা চাইতেছি একটু আগাম যদি চারাটা করি, তাহলে আমরা ওই জায়গায় লাগাইতে সময় চারাটা লাগালে তাড়াতাড়ি বড় হইব না? ওখানে যদি চারাটা উপরে হয়, হ্যাঁ, আবার তো মনে করেন 15 দিন বা 20 দিন পরে আপনি অন্য জায়গায় নিয়ে রোপণ করলে ওটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি হবে না, মানে এই কারণে ভাইয়ারা বলছি যে আমরা যেহেতু আমাদের যে বাউন্ডারি 13 বিঘা 11 বিঘা আর হলো 3.5 বিঘা, তো 14.5 বিঘা, 14.5 বিঘা আর আছে 13 বিঘা, মোটামুটি 26-27 বিঘা। 26-27 বিঘা জমির মানে চতুর্দিক দা 4 হাইট করে, মানে পুরা ক্ষেতের চতুর্দিক দা লাগাই দিব, তাহলে আমাদের দেখতে সুন্দর হইব। তো আমার প্রজেক্টটাও একটা চিহ্ন থাকবো, খুব সুন্দর। পাশে আরেকটা জমির কথাবার্তা হয়েছে, যদি হয় ওইটাও ভাইয়ের লিগে নিতে পারি। তো মোটামুটি আমাদের এই 26 বিঘা জমিন কনফার্ম, এটা আমরা পাই যাবো কাতি মাসের আগেই বুঝ পাবো, আমরা কাতি মাসে অলরেডি করবো। আর এই পাশে 10 বিঘা করবো মরিচ, এই বাইরে হ্যাঁ বুনা মরিচ। আর 3 বিঘা জমিতে করবো হলো আপনার চারা পেঁয়াজ আছে না, মানে বিছন পেঁয়াজটা, মানে দানার থেকে পেঁয়াজ যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা করবো 3 থেকে 4 বিঘা। হ্যাঁ, এর ভিতরে চরের জমি তো মাপি একটু বাড়তি কম আছে, ওই 8 করা 4 করা যদি অশ্বগন্ধা করি, ঠিক আছে, ওইটা আমরা ওই লগেই এক জায়গাটা করবো।
মানে এরকম একটা চিন্তা ভাবনা করছে, আর উনিও কইছে যে এর সাথে আপনি ভালো করে কথা বলে। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ওকে, আমি আসি, আলহামদুলিল্লাহ। এই জায়গায় থাকবো, আর দেখাশোনা করার মতন পরিচিতি নেই, সমস্যা নাই। এইটাই আর কি, তো ভালো থাকেন।